হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমি ঈদের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তেমন ব্লগ আমি করিনি, তো তারপর যতটুকু আর কি আম্মু করে আনছে বা যাই হোক না কেন আমি ততটুকুই শেয়ার করতেছি। তো এ হলো ঈদের জন্য কিছু বাজার করে আনা হয়েছিল। যেহেতু আমাদের এবারে খাসি কোরবানি দেওয়া হচ্ছে, তো আমি ভাবছিলাম যে খাসির কাচ্চি বানাবো। তো এখানে বাসমতি চাল থেকে শুরু করে যা যা লাগবে আনতে বলছিলাম, আম্মুকে আনছে। এছাড়াও যাদের নুডলস, তারপরে আরও যা যা প্রয়োজনীয় কিছু আর কি বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে। তো এই গেল বাজার। তারপর হচ্ছে ঈদের দিন সকালবেলা মামা হচ্ছে নামাজ পড়ে এসে তাদের জন্য এই খেলনাটা নিয়ে আসছে। ঈদের মাঠ থেকে মামা এটা আনছে, তো এটা ওকে দেখাচ্ছিল, ও দেখে খুবই খুশি হয়েছিল। তো বরাবরের মতো এই দিনও সিজাদকে আমরা চারবনি দেখে রাখতেছিলাম। আদৌ কই যাও তো, দাও দাও দাদু কে দাও। কি আসছে আমার কাছে, কি আসছে আমার কাছে, ময়না 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 ময়না। তো সিজাদকে নিয়ে দিকে খেলতেছিলাম, আর তারপর আমার হাতের মেহেদিটা দেখাই। এটা ঈদের দিন দিয়ে নাই, ঈদের 2 দিন পর আমি মেহেদি লাগাইছি। তো সেদিনের ভিডিওটা করা অলরেডি অনেকে শর্টসে দেখছেনি, তারপরও দেখাই দিলাম। তো এখন আসি আম্মু যে ভিডিওগুলো করে নিয়ে এসেছিলো গ্রামের বাসা থেকে, তো ওই ভিডিওগুলো। তো ঈদের দিনই সকালবেলায় আব্বু নামাজ টামাজ পড়ে গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা দিছিল, সাথে আম্মুও ছিল। তো বরাবর আমরা গ্রামের বাসাতেই কোরবানি দিয়ে আসতেছি। তো এর মধ্যে হুট করে বেশ কয়েকবার কিছু সঙ্গত কারণের জন্য আমাদের শহরেই কুরবানি দেওয়া হচ্ছিল। তো তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমার দাদু আর দাদি মানে বেঁচে নেই। তো ওনারা মারা যাওয়ার পর থেকে আমরা আসলে গ্রামের বাসার প্রতি তেমন একটা ইন্টারেস্ট পাইতাম না কুরবানি দেওয়ার। তো যাই হোক, এরপর যখন সে দাদু হইল, তো তখন তো ও ছেলে মানুষ, ওর গ্রামের বাসার সাথে একটা কানেকশন রাখতেই হবে। তো আবার সার্বিক দিক চিন্তা ভাবনা করে গ্রামের বাসাতে এইবার কুরবানি দেওয়া হইল। তো আমাদের গরুতে ভাগ দেওয়া ছিল আমার মামার সাথে, আমার চাচার সাথে, আর আমাদের আলাদা করে আরেকটা খাসি কোরবানি দেওয়া হয় ওই একই দিনেই। তো এইখানে হচ্ছে সবাই দেখতেছিলাম গরুটাকে ধরাধরি করে শোয়াইলো। তো এইভাবে আর কি গরুকে মানে হাত পা বেঁধে শোয়ানোর পর তারপর কোরবানি করা হয়। তো আমার আব্বু বরাবরই আর কি মানে গ্রামের বাসাতে আর কি যখন কোরবানি দিত এভাবে আর কি করতো। আর শহরে যখন কোরবানি দিচ্ছিলাম ওই সময় আমাদের কষাই নেওয়া হইতো। তো গ্রামের মানুষ তো সবাই মিলেমিশে কাজ করতে পছন্দ করে, এই জন্য সবাই এই তো ধরে মানে একজনের গরু বাকি সবাই ধরে হেল্প করতেছিল, তারপর আরেকজনের গরু বাকি সবাই ধরে হেল্প করে, মানে এইভাবে আর কি হয়। তো এই যে আমার আব্বুই কোরবানি দিচ্ছে। তো গ্রামে হলে বললামই তো আব্বু কোরবানি টোরবানি একটু করে দেয়, মানে জবাই করে দেয়। তো আব্বু এই দিনে নাকি 4-5টা গরু জবাই করে দিছে। তো এইখানে তো একটা গরু জবাই করা কমপ্লিটই হয়ে গেল এই তো। আর আব্বুর অবস্থা দেখে আমি হাসতে হাসতে শেষ। আব্বু হচ্ছে পাঞ্জাবি আর পাজামা পরে গেছিলো সাদা, তো যাতে দাগ না ভরে এই জন্য পরে আরেকজনের থেকে একটা লুঙ্গি ধার করে নিয়ে পরে কোরবানি দিতেছিল। যাই হোক, একটা গরু তো কোরবানি হয়েই গেল। এখন বাকি আরেকজনের গরু, তো ওইখানেও সবাই তো ধরে টরে হেল্প করে দেন মানে জবাই করবে আব্বু। আমার আব্বু আসলে কোরবানিতে কোনো কাজই করে না, মানে শুধু গরু জবাইটাই একটু করে দেয়, এছাড়া আব্বু সবসময় বসেই থাকে। আর আমরাও যেহেতু গ্রামে কোরবানি দিতাম, শহরে আমরা থাকি, আব্বু গিয়ে মাংস নিয়ে আসে, তাই আমাদেরও আসলে কাজ টাজ করতে হয় না। বাসায় আনার পর যা প্রসেসিং শুধু সেগুলোই আমাদের করতে হয়। তো ওই 2টা গরুর জবাই করার ভিডিও শুধু আম্মু করছিল। এখন আবার দেখতে পাচ্ছি যে খাসির ছিলা হচ্ছে, এটা মেবি আমাদেরই খাসি, যেহেতু আমার চাচা এখানে ছিলতেছে। এইটা হচ্ছে আমার চাচা। দেখে অনেকে মনে করতে পারেন যে আমার আব্বুর চেয়ে হয়তো বা বয়সে বড়, কিন্তু না, আমার আব্বুই বড়, ইনি ছোট। কিন্তু যেহেতু গ্রামে আসলে থাকে, অনেক কাজবাজ করতে হয়, তো তো ওই জন্য একটু মনে হয় যে আব্বুর চেয়ে বয়স বেশি লাগে। তো এইদিকে হচ্ছে এখন মেবি আমাদের খাসিটাই কাটাকুটি করা হচ্ছিল এখানে। এখানে জিনা পপি হেল্প করতেছে, আর সাথে আমার আরেকটা চাচাতো বোন, ওই যে যার বিয়ে হয়েছিল ব্লগ শেয়ার করছিলাম না, ওই চাচাতো বোন। আম্মু তো এখানে কাটাকুটি করতেছে। তো গ্রামের সবাই আসলে মিলেমিশেই কাজ করে। আম্মু কোনো বাড়ি যায় না, যাইতে হয় না আসলে, আব্বুই গিয়ে নিয়ে আসে মাংস টাংস। আর ওই যে বললাম বাসায় আনলে শুধু প্রসেসিংটা করে, কিন্তু এবার আম্মুকেও নিয়ে গেছে আব্বু। তো গিয়ে এই তো আম্মু মাংসই কাটতেছে। সবার কাজ টাজ করা দেখলে তো আর বসে থাকা যায় না, আর আমার আম্মু বসে থাকেও না।
সবার সাথে মিলেমিশেই কাজ করতেছিল এখানে। তো কোরবানির এই ভিডিওগুলো আমি কিন্তু আম্মুকে মোটেও বলি না যে ভিডিও করে নিয়ে আসতে, কারণ বাসাতেও তো হচ্ছে আমি কোনো ভিডিও করি নাই ঈদের দিনের। আসলে আমার মনটা ভীষণ খারাপ ছিল তো ওই জন্য। তো সব কিছু মিলে আমি আম্মুকেও বলি না, আম্মু নিজের থেকে এই ভিডিওগুলো করছে, কারণ জানে যে আমি ব্লগ করি আর আম্মু এটাতে ভালোই সাপোর্ট করে আমাকে। তো এই জন্য আম্মু আমার মামাতো ভাইকে দিয়ে এই ভিডিওগুলো করাইছিল, কিছু আম্মু নিজেও করছে। তো এই তো আম্মুকে থ্যাংক ইউ ভিডিওগুলো করার জন্য। আম্মু ভিডিওগুলো করে আনছে বিধায় আমি শেয়ার করতে পারলাম আপনাদের সাথে। আর এখানে আমাদের এখন যে গরুতে ভাগ ছিল সেটা কাটাকুটি করা হচ্ছে। আর আমাদের মাংসগুলো আনছিল বিকালের দিকে, তখনও আমি কাটাকুটি করি নাই, হেল্পও করতে পারি নাই, আমি ঘুমাইছিলাম ওই সময়টাতে। তো আমার আম্মু আর আমার বোন মিলেই ওই দিনের সমস্ত কাজ টাজ করছে। এমনিতে আব্বু যখন বাসায় মাংস নিয়ে যায় তো আমার মাংসগুলো কাটতে খুবই ভালো লাগতো, যেহেতু সবার সাথে বসে কাটতে পারতাম না, এই জন্য বাসায় ওই মাংসগুলো কাটতে মজাই লাগতো ঈদের দিনে। কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, মনও খারাপ ছিল, এই জন্য আমাকে কেউ ঘুম থেকে ওই দিন ডাকেও নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।